উদ্বোধনের জন্য ছেড়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তিনি ভাইয়ের আদর্শ ছিলেন, শুধু তাই নয় তিনি স্বামীর আদর্শ। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর সমস্ত স্বামীকে যদি আপনি এক জায়গায় করেন আর আমার রাসূলকে যদি এক পাশে করেন, বিশ্বনবী স্বামী হিসাবে যে আদর্শ দেখিয়েছেন, গোটা পৃথিবীর সমস্ত স্বামীরা সেই আদর্শের ধারে কাছেও কিয়ামত পর্যন্ত আসতে পারবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার তিনি ভাইরা, শুধু তাই নয়, আমার নবী হলেন নানার আদর্শ। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী শুধু তাই নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ নেতা তথা নেতার আদর্শ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, আমার বাজিরা, সর্বোত্তম নেতাকে আরো জোরে কোন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ নেতা, শুধু নেতা নয়, তিনি সর্বোত্তম প্রেসিডেন্ট, সর্বোত্তম রাষ্ট্রনায়ক। যেরকম সুবহানাল্লাহ। যিনি এই কোরআনুল কারীম দিয়া 10টি বছর মদিনার রাষ্ট্র পরিচালনা করলেন। চুরি দূর হলো, ডাকাতি দূর হলো, খুন দূর হলো, রাহাজানি দূর হলো, ধর্ষণ দূর হলো, ছিনতাই দূর হলো। আমার ভাইরা, বিশ্বনবী বললেন খয়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমি নবী, আমার যুগ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং বাংলার জমিনে আগামীতে কোরআন দিয়া দেশ পরিচালনা হবে। কথা বলেন, কথা বলেন, আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? আজকে গোটা বাংলাদেশের 80% মানুষ চাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসুক। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? কারণ আমার দিনী ভাইয়েরা, আমরা সব দেখেছি জামাত ইসলামী কোরআন দিয়া দেশ চালাবে। এজন্য কোরআনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। জামাত ইসলামীর উপরে খুনি হাসিনা বিগত 17 বছরে সবচেয়ে বেশি জুলুম করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সেই জামাত আর ইসলামী ছাত্র শিবিরের হাতে হাত দিয়েই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে। কারণ বাবার শক্তি নেই আটকায় দেওয়ার। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম আদর্শ। তিনি প্রেসিডেন্টেরও আদর্শ। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমি আজকের মাহফিল থেকে প্রতিবাদ জানাই বিএনপির একজন নেতা, কি যেন নাম, ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল ইসলাম আলমগীর বলেছে কোরআন আর রাজনীতি সম্পূর্ণ আলাদা। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয়েকদিন আগে তিনি বলেছেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং আমার দিনী ভাইয়েরা, কোরআনের সাথে রাজনীতির যদি সম্পর্ক না থাকে, আমি চ্যালেঞ্জ করি আমার ভাইরা, বিসমিল্লাহর বা থেকে শুরু করে নাসের সিন পর্যন্ত সব রাজনীতি। এই কোরআন দিয়ে আমার নবী বিশ্বনবী 10টি বছর মদিনায় প্রেসিডেন্সি চালাইছেন। কোরআন আর রাজনীতি যদি আলাদা হবে, আমার নবী কোরআন দিয়ে দেশ চালালেন কেমনে? কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআন আর রাজনীতি যারা আলাদা করতে চায়, এক জালেমের হাত থেকে মুক্ত হয়ে আমরা আর এক জালেমের হাতে যেতে চাই না। সুতরাং আগামীর বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে সরকার গঠিত হবে। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, লক্ষ্য করুন। কষ্ট হচ্ছে আপনাদের? বলবো না, থাকবে, চলবে না, মানতে হবে। আমার দিনী ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথা শুনবেন। আমাদের নেতা, আমরা যে নেতার আদর্শ মানি, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিনী ভাইরা, অথচ আমার দেশে কিছু নাদান, কিছু কপাল পোড়া, ওরা বলে আমরা জিয়ার সৈনিক। নাউজুবিল্লাহ বলেন। কি বলে? ওরা জিয়ার আদর্শের সৈনিক। আবার কত কপাল পোড়া আছে, ওরা বলে আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আমার দিনী ভাইরা, অথচ আমরা বলি আমরা বিশ্বনবীর আদর্শের সৈনিক। কার আদর্শ? জোরে বলেন, আরো জোরে বলেন, কার আদর্শের সৈনিক? বিশ্বনবীর আদর্শের সৈনিক। আমরা এমন একজন নেতার আদর্শের সৈনিক, যেই নেতার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট পরিষ্কার। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আর ওই কপাল পোড়া যারা বলে আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমি তাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, ওরে তোর বঙ্গবন্ধু জন্মের ইতিহাস জানিস? কথা বলেন, কথা বলেন। একটাও বলতে পারবে না। যদি এখানে দাঁড় করান, যারা দালালি
ওদেরকে ধরেন, পিঠ মোড়া দিয়ে খুঁটির সাথে বাঁধেন, আর বলেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক দাবি করিস। বঙ্গবন্ধুর জন্ম থেকে, জন্মের ইতিহাস থেকে শুরু করে তার শিশুকাল বাল্যকাল সব বলা লাগবে, না হলে খবর আছে। কথা বলেন, কথা বলেন, একটাও বলতে পারবে না। আমার দিনী ভাইয়েরা, আপনারা যদি অনুমতি দেন তা আমি একটু বলবো 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 আর একটু জোরে এখন বলবো। 1920 সালের ঘটনা, খুব মনোযোগ দিয়ে শুনবেন না কিন্তু বুঝবেন না। 1920 সালের ঘটনা। কলিকাতা সিভিল কোর্টের একজন আইনজীবী ছিলেন, জানার নাম হচ্ছে মিস্টার চক্রবর্তী, জানার নাম। আমার দিনী ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথা শুনবেন। একজন হিন্দু উকিল ছিল কলিকাতা সিভিল কোর্টে, যার নাম হলো মিস্টার চণ্ডীদাস। কি নাম? আর এখন কি নাম? চণ্ডীদাস। এই চণ্ডীদাস ছিল কলিকাতা সিভিল কোর্টের একজন হিন্দু আইনজীবী। গভীর মনোযোগ দিবেন। এই মিস্টার চণ্ডীদাসের একটা মেয়ে ছিল, যার নাম হলো গৌরীবালা দাস। কি নাম? আর এখন কি নাম? 17 বছর এই ইতিহাসটা বলার চেষ্টা করেছি, বলতে পারিনি। আজকের মনোযোগ দিয়ে শুনে যান। আমার দিনী ভাইয়ের, আমার বাবাজিরা, এভিডেভিট কপি আমার কাছে আছে। গভীর মনোযোগ দিয়ে কথাটা শোনার চেষ্টা করবেন। আমরা যে নেতার অনুসরণ করি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব জানি, কিন্তু ওরা ওদের নেতার জন্মের ইতিহাস জানে না, যেটা আমি আজকে জানাই দিয়ে যাচ্ছি। রাগ করবেন না তো আপনারা? গভীর মনোযোগ। মিস্টার চণ্ডীদাসের মেয়ের নাম কি? গৌরীবালা দাস। এই মিস্টার চণ্ডীদাসের সহকারী উকিল ছিল, যার নাম হলো অরণ্য কুমার চক্রবর্তী। কি নাম? অরণ্য কুমার চক্রবর্তী। এই অরণ্য কুমার চক্রবর্তীর সঙ্গে মিস্টার চণ্ডীদাসের মেয়ে গৌরীবালা দাসের একটা অবৈধ প্রেমের সম্পর্ক ছিল। কেন? কারণ সহকারী উকিল অরণ্য কুমার চক্রবর্তী, সে ওই মিস্টার চণ্ডীদাসের সহকারী হওয়ার কারণে তার বাড়িতে যাতায়াত করত, তার বাড়িতে যাওয়া আসা করত। এই সুবাদে গৌরীবালা দাসের সাথে তার অবৈধ প্রেমের সম্পর্ক তৈরি হলো। খুব মনোযোগ। এই গৌরীবালা দাসের সাথে অবৈধ প্রেমের সম্পর্কের জেরে বিয়ের আগে অবৈধভাবে মেলামেশা করলো। তার আপনার ওই গৌরীবালা দাসের পেটে একটা সন্তান প্রবেশ করলো অবৈধভাবে বিয়ের আগে। খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইরা। যখন গৌরীবালা দাস জানতে পারলো সে গর্ভবতী, তখন সে মিস্টার অরণ্য কুমার চক্রবর্তীকে বিয়ের জন্য চাপ দিতে থাকলো। কিন্তু অরণ্য কুমার চক্রবর্তী তাকে বিয়ে করার জন্য প্রস্তাব প্রত্যাখ্যান করলো, তাকে বিয়ে করতে রাজি হলো না। আমার ভাইরা, মিস্টার চণ্ডীদাস অর্থাৎ উকিল সাহেব খুব চিন্তায় পড়ে গেলেন যে এখন হবে কি। মেয়ের পেটে বাচ্চা, অথচ বিয়ে করতে অস্বীকার করছে, এখন হবে কি। 1920 সালের ঘটনা, গভীর মনোযোগ দিবেন। অল্প কিছুদিন পর 1920 সালের 17ই মার্চ এই সন্তানটির জন্ম হলো। নাম রাখা হলো দেবদাস চক্রবর্তী। কি নাম? দেবদাস চক্রবর্তী। খুব মনোযোগ দিতে হবে ভাই আমার। এখন এই দেবদাস চক্রবর্তী আস্তে আস্তে বড় হতে লাগলো। দেবদাস চক্রবর্তীর বয়স যখন 3 বছর, 1923 সাল নভেম্বর মাসের 11 তারিখ, তখন পর্যন্ত মিস্টার অরণ্য কুমার চক্রবর্তী অর্থাৎ ওই দেবদাস চক্রবর্তীর আসল বাবা, সে তখনও ওই গৌরীবালা দাসকে বিয়ে করেন নাই। খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার দিনী ভাইয়েরা। এবার লক্ষ্য করুন, মিস্টার চণ্ডীদাস চিন্তা করলেন এই মেয়ে সন্তান বড় হচ্ছে, আর কয়দিন গোপন করে রাখবো। ওই মিস্টার চণ্ডীদাস অর্থাৎ উকিলের মুহুরি ছিল, নাম হলো শেখ লুৎফর রহমান। খুব মনোযোগ। শেখ লুৎফর রহমান 1923 সালের 11ই নভেম্বর শেখ লুৎফর রহমানকে কলিকাতা সিভিল কোর্টে 2 জন সাক্ষীর সম্মুখে আমার দিনী ভাইয়েরা, তার মেয়ে গৌরীবালা দাস এবং এই দেবদাস চক্রবর্তী 3 বছরের বাচ্চা, 2 জনকে এভিডেভিট করায়া মুসলমান বানায়া বিরাট অঙ্কের যৌতুক দিয়া শেখ লুৎফর রহমান সাহেবের সঙ্গে বিয়ে দেওয়া হলো। আমার দিনী ভাইয়েরা, বিয়ে দিয়ে গৌরীবালার নাম পরিবর্তন করে এভিডেভিটের মাধ্যমে গৌরীবালার নাম পরিবর্তন করে রাখা হলো আমার দিনী ভাইয়েরা
খুব মনোযোগ দিবেন, গৌরীবালা নাম রাখা হলো সাহেরা বেগম। কি রাখা হলো? সাহেরা বেগম। আর ওই 3 বছরের অবৈধ অর্থাৎ বিয়ের আগের সন্তানটির নাম রাখা হলো শেখ মুজিবুর রহমান। এবার শুনেন এভিডেভিডের নাম্বার, এভিডেভিডের নাম্বার 118। কত? 118, 1923, 11ই নভেম্বর, কলিকাতা সিভিল কোর্ট। এখনো সার্চ দিলে পাওয়া যাবে। 2 জন সাক্ষীর নাম শোনেন। কলিকাতা সিভিল কোর্টের দারোগা, কোর্ট দারোগা, একজনের নাম হলো আব্দুর রহমান সাফায়েত, আর একজনের নাম শ্রী অনল কুমার। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? তার মানে এখান থেকে আমরা একটা জিনিস ইতিহাস থেকে বুঝতে পারলাম, সেটা হলো তোমরা যাকে আদর্শ মনে করো তিনি বিয়ের আগের সন্তান। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কুলাঙ্গারেরা কান খাড়া করে শুনে রাখো, তোমরা যারা তোমাদের আদর্শ হিসাবে ওই বিয়ের আগের সন্তানকে গ্রহণ করেছ, কিয়ামতের ময়দানে মুশরিক হয়ে বিয়ের আগের সন্তানদের সাথে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক? কি কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, সুতরাং আমরা এমন একজন নেতার আদর্শের অনুসরণ করি যিনি মক্কার মরুদুলাল, সুবহানাল্লাহ বলবেন না? যিনি আমেনার কোল থেকে, তার কোল আলোকিত করে হযরতে আমেনার গর্ভ থেকে পৃথিবীর জমিনে এসেছেন, মরুর দুলাল, মরুকে আলোকিত করে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। সেই বিয়ের আগের সন্তানের মেয়েই তো হাসিনা, সে আর কত ভালো হইবি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং বাংলার জমিনে আর কোন অবৈধ সন্তানদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না। রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখা। আয়, আজকে সাহস থাকলে আয়। কথা বলেন। তোদের সাধারণভাবে ক্ষমা করে দিয়েছি, কিন্তু তোদের ইতিহাস ভুলে যায়নি। কথা বলেন, আরো জোরে বলেন। আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, সুতরাং এমন একজন আদর্শের সৈনিক আমরা, যারা পৃথিবীর কাউকে ভয় করি না। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন পাকিস্তানে ছাত্রগণ অভ্যুত্থান চলছে, চলছে না? পাকিস্তানের ছাত্রগণ অভ্যুত্থানে তারা স্লোগান দিচ্ছে, তুমি কে আমি কে, সবাই বলছে বাংলাদেশ, বাংলাদেশ। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সবাই বলছে তুমি কে আমি কে, বাংলাদেশ, বাংলাদেশ। আমার ভাইয়েরা, আর আমরা বলেছিলাম তুমি কে আমি কে। বুকে থাপ্পড় দিয়ে বলেন তুমি কে আমি কে। সবাই বলেন তুমি কে আমি কে। রাজাকার আমাদের রাজকীয় গর্বের স্লোগান। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে একটা কথা শুনুন। 2013 সাল ঢাকার শাহবাগ চত্বরে ইমরান স্কুল আঙ্গার, কথা বলেন, আরো জোরে বলেন, আর লাকি লাকি লাকি, কথা বলেন, কথা বলেন। ওরা দুজন দাঁড়াইয়ে গণজাগরণ মঞ্চ তৈরি করে বলছে, দন্তু সতে সাইদি, তুই রাজাকার, তুই রাজাকার, ফাঁসি চাই, ফাঁসি চাই, সাইদি সাহেবের ফাঁসি চাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা, 2013 সালের সবচেয়ে ঘৃণিত স্লোগান ছিল রাজাকার। কতক্ষণ? আরো ধরে কম। বেশি দিন যেতে পারে নাই, মাত্র 10
কণ্ঠে উচ্চারণ করেছে আমরা রাজাকার, সে শব্দের মাধ্যমে আবার আল্লাহ বিজয় দিয়ে খনি হাসিনাকে ফিরি কিক দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? একটা শব্দ আর একটা গুলিতে সরকার পাল্টাইছে। কথা ভালো করে বোঝেন, একটা মাত্র শব্দ। কয়টা শব্দ? একটা শব্দ, শব্দটি হলো রাজাকার। এই শব্দটি না বললে আমার মনে হয় হাসিনার পতন হতো কিনা আল্লাহ জানে। কিন্তু নিজে আল্লামা সাইদ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা বইতে লিখেছেন এভাবে, স্বৈরাচারেরা পতনের সব ছিদ্র বন্ধ করে, এমন একটা ছিদ্র তার নিজের অজান্তেই তার চেয়ারের পায়ার নিচে থাকে, যেই ছিদ্র দিয়ে তার পতন হয়ে যায়। খনি হাসিনার পতনের ছিদ্র হলো রাজাকার। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, ওরা যেই সমস্ত আলেমদেরকে রাজাকার বানাতে চেয়েছিল, ওরা কিন্তু আসলে রাজাকারের রও ছিল না। আমি আল্লামা সাইদির জানাজায় গিয়েছি, এই সাক্ষী বসে আছে, সাক্ষী। জানাজার নামাজের সময় দেখলাম আল্লামা সাইদি ফাউন্ডেশনের 3 তলায় সাইদি সাহেবের বিরুদ্ধে যিনি সাক্ষী তারা তৈরি করেছিল, সুখরঞ্জন সেন বালি, ওই লোকটা দাঁড়ায় আছে। আমি জিজ্ঞাসা করলাম যে লোকটা এখানে কেন? সে তো সাইদি সাহেবের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার কথা। আমার দিনী ভাইয়েরা, সেই সুখরঞ্জন সেন বালিকে সাংবাদিকরা প্রশ্ন করলো যে আপনি বলুন, আমাদের কোরআনের ময়না পাখি আল্লামা সাইদি তিনি দোষী না নির্দোষ? ওই লক্ষ জনতার সামনে তিনি বলেছেন, আমি ঘোষণা করছি সাইদি সাহেবের বিরুদ্ধে আমাকে সাক্ষী বানানো হয়েছে, আল্লামা সাইদি নির্দোষ, নির্দোষ, নির্দোষ। আরো যখন আল্লাহু আকবার, এই কথাটা তিনি কোর্টে বলবেন, এই জন্য তিনি আসতেছিলেন। প্রতিমধ্যে তাকে গুম করে আমাদের সাতক্ষীরার বৈকারি বর্ডার দিয়ে নিয়ে যে তাকে ভারতের দমদম কারাগারে বন্দী করা হয়েছিল। বন্দী করেও তারা তার সাক্ষ্যকে আটকাতে পারে নাই। আল্লামা সাইদি মারা যাওয়ার পর লক্ষ লক্ষ মানুষ সচক্ষে দেখেছে, সেই লোকটা বলেছে আল্লামা সাইদি নির্দোষ, নির্দোষ, নির্দোষ। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং ওরা আল্লামা সাইদিকে ধর্ষণকারী বানাতে চেয়েছিল। কথা বলেন, আরো জোরে বলেন। আমি আলোচনা করতে যেয়ে বলে থাকি, গভীর মনোযোগ দিবেন। আল্লামা সাইদি ওদের তথ্য অনুযায়ী স্বাধীনতা যুদ্ধের সময় 2 লক্ষ মহিলা ধর্ষিতা হয়েছেন। কয় লাখ? আরো জোরে কম। 2 লাখ। আল্লামা সাইদি ধর্ষণ করেছেন শুধু 1 লাখ মহিলা। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মনে হয় এই আওয়ামী লীগের শাসন আমলে ইবলিশ শয়তানও বাংলাদেশে ছিল না। কারণ ও চিন্তা করেছে এখানে আমার চেয়ে বড় উস্তাদ আছে, ও থেকে লাভ নেই, আমি পাকিস্তানের দিকে যাই। কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা, আমি একটা পরিসংখ্যান আপনাদেরকে দেই। যুদ্ধ হয়েছিল কয় মাস? জোরে বলেন না, এখনো কথা বলতে ভয় করতেছেন নাকি? কয় মাস? আচ্ছা 9 মাসে কয় দিন হয়? 3 নং 27, 270। আচ্ছা আরো 30 দিন বেশি করেন, কারণ গিয়ার উঠে গেলে ছাড়তে একটু দেরি হয়। তাহলে 300 দিন। কতদিন? আরো জোরে কোন কতদিন? 300 দিন। এবার 300 দিনে একটা মানুষ মহিলা ধর্ষণ করেছে 1 লক্ষ। একটু ক্যালকুলেটর পাতান, দেখবেন প্রতিদিন রাতে 333টা করে ভাগে পড়েছে। আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। দাউদ আলাইহিস সালামের স্ত্রী ছিল 99টা। কয়টা? আরো জোরে কোন কয়টা? উনি নাকি প্রত্যেক রাতে 99টা স্ত্রীর সঙ্গে মেলামেশা করতেন, যেহেতু নবীদের ব্যাপার হলেও হতে পারে। আমার দিনী ভাইরা, আর সাইদি সাহেব প্রতি রাতে কটা? তাহলে 33টা দাউদ এক জায়গায় করলি, তারপরে আল্লামা সাইদি। কথা বলেন, কথা বলেন। তোদের তথ্য অনুযায়ী আমি একটা কথা বলতে চাই, ওরা তো বলে জাতির পিতা শেখ মুজিবুর রহমান, যেরকম নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা এখন বলেন তো ভাইরা আমার, যেই লোকটা প্রতি রাতে 333টা মহিলাকে ধর্ষণ করলো, আমার প্রশ্ন হলো ও সকালবেলা মাজা সোজা করে দাঁড়াইলো কি করে? কথা বলেন। তাহলে ওর কতগুলো সন্তান হয়েছে এবার আপনি চিন্তা করেন। তাহলে সন্তান যার বেশি সেই তো হবে জাতির পিতা। কথা বলেন, কথা বলেন। সুতরাং ওদের তত্ত্ব অনুযায়ী শেখ মুজিবুর না, জাতির পিতা হলে হওয়ার কথা আল্লামা সাইদিকে, কিন্তু হওয়ার সুযোগ নেই। আল্লাহ বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি আমাদেরকে মুসলিম হিসেবে নামকরণ করেছেন, তিনি জাতির পিতা, আর কেউ জাতির পিতা না। সুতরাং আমাদের স্লোগান হলো জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম।
কথা বলেন, কথা বলেন, কথা বলেন। একটা কথা স্পষ্ট করে বলতে চাই, যারা আল্লামা সাঈদীকে 13 সালে রাজাকার, যুদ্ধাপরাধী এবং যারা ধর্ষণকারী বানাতে চেয়েছিল, ওই ধর্ষণ বাংলাদেশে তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লামা সাঈদীকে বাংলার জমিনে বসেন, কথা বলতে দেন, কথা বলতে দেন। যারা বাংলার জমিনে আল্লামা সাঈদীকে ধর্ষণকারী বানাতে চেয়েছিল, বাংলার জমিনে তাই ধর্ষণকারী দল হিসাবে পরিচিতি লাভ করেছে। যেখানেই ধর্ষণ হয় ওখানে হয় আওয়ামী লীগ, যুবলীগ, না হয় ছাত্রলীগের। কোরআন ধরে না। কথা বলেন ঠিক, কথা বলেন। জামাত ইসলামীর লোক ধর্ষণ করে? আরো জোরে কম। আমার দিনী ভাইয়েরা, যেখানে ধর্ষণ সেখানে ওরা, আল্লাহ বলছেন যারা মিথ্যা অপবাদ দেবে ওই অপবাদ মাথায় নিয়ে তাদের পতন হবে। কথা বলেন, কথা বলেন। আমার দিনী ভাইরা, সুতরাং আমাদের নেতা, বিশ্ব নেতা, সর্বশ্রেষ্ঠ নেতা কি নাম? বিশ্বনবী। আরো যেরকম বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন আদর্শ, কোন আদর্শ আপনি গ্রহণ করবেন একটুখানি লক্ষ্য করুন। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেওয়ার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করার কারণে বিশ্বনবীকে মক্কায় তারা থাকতে দেয় নাই। মক্কা থেকে তাকে বিশ্বনবীকে তারা তাড়িয়ে দিয়েছে, বিশ্বনবীকে বের করে দিয়েছে। আমার দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলছেন, ওয়া ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরা বিশ্বনবীর বিরুদ্ধে অবস্থান করলো, বিশ্বনবীকে মক্কা ছাড়া করলো। আমার ভাইরা, আপনারা জবাব দেন, আল্লাহ নবী বিশ্বনবী যেদিন মক্কা থেকে মদিনায় গভীর রাতে হিজরত করেছিলেন, ওই দিন বিশ্বনবীর সাথে কয়জন সাহাবী ছিল? আরো জোরে বলেন কয়জন? আরেকটু আওয়াজ দিয়ে বলেন কয়জন? একজন সাহাবী ছিল। আমার নবী রাতের বেলা পালাইছিলেন নাকি দিনের বেলা? রাতের বেলা মক্কা ছাড়ছিলেন নাকি দিনের বেলা? রাতের বেলা। একজন মাত্র সাহাবী হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে আমার নবীজি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। নবীজি যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিতেছেন, আমার নবী মক্কার পাহাড়ের উপরে দাঁড়াইয়া বারবার কাবার দিকে তাকাচ্ছিলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বারবার কাবার দিকে তাকাচ্ছেন, আর নবীজির চোখ দিয়ে দর দর করে পানি বের হচ্ছে। নবীজির দাড়ি মোবারক ভিজে ভিজে পানিগুলো জামার উপরে পড়তেছিল। নবীজি আমার বলেন, ও মক্কা, ও কাবা, বড় আশা ছিল তোর পাশে থাকবো, তোর খেদমত করব, কিন্তু তোর কুরাইশ কাফেররা, নিষ্ঠুর সন্তানেরা আমাকে তোর পাশে থাকতে দিল না। আমাদের নেতৃবৃন্দর দিকে তাকান। মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব আমাদের কাছে আল্লাহর ওলি সমতুল্য, ঠিক না বলেন? এই মানুষটার কি অপরাধ ছিল? 6টা মাস লাস্টে তাকে বন্দী করা হলো কেন? কথা বলেন, কথা বলেন। আল্লাহ বলেন তিনি বাড়িতে আসতে পারে নাই, মাদ্রাসা থেকে সাসপেন্ড করা হলো। ওই দিন বুঝেছিলাম বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পথে আন্দোলন করেছে, মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব সহ জাতীয় নেতৃবৃন্দ একই পথে আন্দোলন করে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর যে দশা হয়েছে ওনাদেরও একই দশা হয়েছে, সুতরাং আন্দোলন এক। আবার এমন কিছু মানুষ আছে যারা আন্দোলন করে আর এলাকার মানুষ বড় বড় মাছের মাথা খায়, খাদ্য দেয়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার দিনী ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, বিশ্বনবী আমার মক্কা থেকে চলে গেলেন। রাতের গভীর রাতে যাওয়ার সময় নবীজি আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে। আমার ভাইয়েরা, এখান থেকে আমরা দেশপ্রেম শিখেছি, সুতরাং আমাদেরকে দেশপ্রেম শিখাতে এসো না। তোমরা যারা আমাদেরকে রাজাকার বলো, তোমরা যারা আমাদেরকে যুদ্ধবাদী বলো, শুনে রাখো, তোমরা আমাদেরকে রাজাকার বলতে পারবে না, যুদ্ধবাদী বলতে পারবে না। কারণ এই বাংলাদেশকে যদি প্রকৃত অর্থে কেউ ভালোবেসে থাকে, যারা হলো
ভারতবর্ষের সৈনিক, জামাত এবং শিবিরের লোকেরা। কথা বলেন, তারা হলো আলেম ওলামা। ওই আলেম ওলামাকে যারা ভালোবাসে তারাও হলো দেশপ্রেমিক। সুতরাং বাংলার জমিনে আমরাই সর্বোত্তম দেশপ্রেমিক। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বাংলার জমিনে ভবিষ্যতে কেউ যদি শেখ হাসিনা, খনি হাসিনার মতো নাস্তিক বেঈমানদের দোসর, ওই ভারতের পাঁচটা গোলাম কোন সরকার বসে যদি আবারও জুলুম করার চেষ্টা করে, আমরা পালায়ে যাব না, আমরা পালায়ে যাব না, আমরা পালায়ে যাব না। বুকের তাজা রক্ত এই জমিনে ঢেলে দিয়া আবারও একটা ৭১, আবারও একটা ২৪ কায়েম হবে। জালেমদের জন্য ১ ইঞ্চি জমিন ছেড়ে দেব না, দেব না, দেব না। রাজি আছেন কারা কারা? আমার দিদি ভাইরা, যে কথা বলতেছিলাম, নবীজি আমার মক্কা বিজয় করলেন। একজন সাহাবী নিয়ে মক্কা থেকে বিশ্বনবী চলে গেলেন। যেই দিন আমার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে এসেছিলেন, আওয়াজ দিয়ে বলুন তো বিশ্বনবীর সাথে কতজন সাহাবী ছিল? ১০,০০০। জোরে বলেন কতজন? ১০,০০০ সাহাবী। এবার বলুন আমার নবীজি দিনের বেলা আসছিলেন না রাতের বেলা? আরো জোরে বলেন। দিনের বেলা আসছিলেন। শুধু তাই নয়, আমার নবী বিশ্বনবী দিনের বেলা এসেছেন ১০,০০০ সাহাবী নিয়া। ওরা এমনিতে দেখে ভয়তে পিলি চমকায় গেছে, যুদ্ধ করা লাগে নাই, আমার আল্লাহ মক্কা বিজয় দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দিদি ভাইরা, ঠিক তেমনি করে আজকে একটা কথা স্পষ্ট করে বলতে চাই, যারা রাতের গভীর আঁধারে আমাদেরকে এলাকা ছাড়া করেছো, রাতের গভীর আঁধারে আমাদেরকে দেশ ছাড়া করেছো, আমরা পালায় যাইনি, আমরা ফিরে এসেছি দিনের বেলায় বীরের বেশে। কথা বলেন। একজন বলেছিল সবাই পালাই, শেখ হাসিনা পালাইল। কতক্ষণ আমার দিদি ভাইরা এমন পালান পালাইছে, কাপড় চোপড় নেওয়ার সময় পানি ১ কাপড় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কেমন আদর্শ বলতেছিলাম। আমার নবী বিশ্বনবী মক্কায় ১০,০০০ সাহাবী নিয়ে ফিরে আসলেন। বিশ্বনবী আমার বললেন, ও আমার মক্কার অধীনস্থ কাফের কুরাইশ কাফেররা, তোমরা আমার কাছে কেমন ব্যবহার আশা করো? বিশ্বনবী আমার ডাক দিয়ে বললেন, কেমন ব্যবহার তোমরা আশা করো? আমার দিনী ভাইরা, ওরা বলল, আমরা ভাইয়ের কাছে যে ব্যবহার আশা করে, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সাথে যেমন আচরণ করেছিলেন, আমরাও আজকে আপনার কাছে সেরকম আচরণ আশা করি। বিশ্বনবী আমার ডাক দিয়ে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের প্রতি আমার কোনো বিদ্বেষ নাই, তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, তোমাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই, কোনো শত্রুতা নাই। যাও, ক্ষমা করে দিলাম। যেই বলেছেন ক্ষমা করে দিলাম, অমনি ইসলাম কবুলের হিড়িক পড়ে গেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্বনবী যদি ওই দিন একটু চোখের ইশারা করতেন, হাজার হাজার লাশ পড়ে যেত মক্কায়। কথা বলেন ঠিক কিনা? আর সেটা বৈধ হতো, অবৈধ হতো না। কিন্তু পরবর্তীতে নাস্তিক বেঈমানেরা ইতিহাস লিখত, বিশ্বনবী হলেন ডাকাত। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, বিশ্বনবী সবাইকে ক্ষমা করে দিলেন, 15 জনকে ক্ষমা করেননি। কতক্ষণ? আরো জোরে বলেন। সবাইকে ক্ষমা করে দিলেন, 15 জনকে ক্ষমা করেননি। সুতরাং ক্ষমা সবাইকে করা যাবে, কিন্তু কিছু কিছু জায়গায় সবাইকে ক্ষমা কিছু কিছু লোকেরও করা যাবে না। বিশ্বনবী আমার বলেছেন যে কাবা ঘরে মশা মারা নিষেধ, ওই কাবা ঘরে যদি এই 15 জন ঢোকে, ওই কাবা ঘরের ভিতরে ওদেরকে হত্যা করো। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ওদের ব্যাপারে কঠোর থাকতে হবে। আমার ভাইরা, মাথা ছাড়া দিয়ে যারা ওঠার চেষ্টা করবে, আমার ভাইরা মাথা ছাড়া দিয়ে যারা ওঠার চেষ্টা করবে, ধর থাকবে কিন্তু মাথা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মাথা ছাড়া দিয়ে উঠবেন। আজকে তাকায় দেখেন, একটা পত্রিকা নিউজ করেছে শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত যা মামলা হয়েছে, যদি লিগাল আইনে মামলা বিচার কার্য শুরু হয়, ৮০০ বছর সাজা হবে শেখ হাসিনার। কয় বছর? আরো জোরে কোন?
কত হাজারের বছরের মধ্যে এই বাংলার জমিনে আওয়ামী লীগ মাথাছাড়া দিয়ে উঠতে পারবে না, একটু হিসাব করে নিয়ে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার দিদি ভাইরা, সর্বশেষ যে কথাটি বলতে চাই সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামী সেই রাসূলুল্লাহর মক্কা বিজয়ের আদর্শকে সামনে রেখে এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করছে। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? সুতরাং একটা কথা স্পষ্ট, আইয়ুবের শাসন, শেখ মুজিবের ভাষণ, জিয়া কেড়েছে খালের সাথে নানান তাল, ফখরুদ্দিন মহিউদ্দিন সব ঘোড়া টিম দেখা শেষ। রাসূলুল্লাহর আদর্শ নিয়ে শপথ গ্রহণ করুন বাংলার জমিন। আগামীর বাংলাদেশ দাড়িওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ কেউ ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। রাজি আছেন কারা কারা কোরআন বিনির্মাণের জন্য এই জমিনে কাজ করতে? আমারও যদি আরো একটা ৭১, আরো একটা ২৪শে আগস্ট তৈরি করতে হয়, আমারও যদি জীবন দিতে হয়, মাথায় কাপড়ের কাপড় বেঁধে কোরআনের রাজ কায়েমের জন্য ময়দানে কাজ করতে রাজি আছেন কারা কারা? যে হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রাণ প্রিয় নেতা মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব হুজুর ভাদড়া পার হয়েছেন, আসতেছেন। আলহামদুলিল্লাহ বলেন, আর যখন আলহামদুলিল্লাহ। যার চেহারার দিকে তাকালে আল্লাহ রসুলের কথা মনে পড়ে যায়, ঠিক কিনা বলেন? আমি শুধু চিন্তা করি যখন হুজুরের সোহবত পাই, হুজুরের চেহারার দিকে তাকাই থাকি আর চিন্তা করি, হুজুর যদি এত সুন্দর হয়, আমার রসুল কত সুন্দর ছিলেন। আর এই সমস্ত যারা নেতা সেজে বসেছিল জোর করে, আওয়ামী লীগ, ছাত্রলীগ আর যুবলীগের কুলাঙ্গাররা, এদের দিকে তাকালে মনে হয় কয় বোতল খেয়ে আসে তার ঠিক। কতক্ষণ 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 চেহারা দেখতে এক একটা ডাকাতের মতো লাগে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং ওই অধ্যায় বাংলা জমি আর রচনা হবে না ইনশাআল্লাহ। যেরকম ইনশাআল্লাহ আমরা ফিরে যাব রাসূলুল্লাহর আদর্শের দিকে। কার আদর্শ? আর যেরকম কার আদর্শ? রাসূলুল্লাহর আদর্শের দিকে আমাদের ফিরে যেতে হবে। রাসূলুল্লাহর আদর্শের সাথে যাদের মিল আছে সেই দলের সঙ্গে, সেই নেতাদের আদর্শে আমার ভাইরা আপনাকে আমাকে সামনে অগ্রসর হতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, তাহলে আজকে আলোচনার মূল বিষয় হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10টা আদর্শ। কয়টা? যেরকম কয়টা বৈশিষ্ট্য? 10টা। বলেছি কয়টা? 2টা। 1 নাম্বার হলো সর্বোত্তম চরিত্রের অধিকারী, আর 2 নাম্বার হলো, 2 নাম্বার কি? সর্বোত্তম আদর্শ। যেরকম সুবহানাল্লাহ। আমার দিন ভাইরা বাকি আছে কয়টা? এখনো 8টা বাকি, মানে বলতে গেলে এখনো কমপক্ষে 4 ঘন্টা সময় লাগবে। আমার দিন ভাইরা, পরবর্তী মেহমান দয় আছেন, অতিথিবৃন্দ আছেন, হুজুর চলে আসতেছেন। এর ফাঁকে আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আজকের মাহফিলটা করতে অনেক টাকা খরচ হয়েছে। আমার ভাইরা, হঠাৎ করে স্বাধীনতার পরে এই 1 মাসের ভিতরে কি কঠিন অবস্থা বাংলাদেশে গিয়েছে আপনারা তো জানেন। সব কিছু আমরা আমাদের হাতের বাইরে ছিল। এই 1টা মাস আমরা এখনো গুছিয়ে উঠতে পারি নাই। এত বড় বিশাল মাহফিল শুধুমাত্র আমার তরিকুল ইসলাম জিহাদি ভাই এবং এলাকার যুব সমাজ মুরব্বীরা মিলে আজকের মাহফিলের আয়োজন করেছেন। আমার দিনী ভাইয়েরা, আপনারা কি চান এত বড় মাহফিল আমার দিনী ভাইয়েরা আমার বজে ঋণগ্রস্ত হয়ে থাকুক? মিডিয়ার ভাইদের একটু সুযোগ করে দিতে হবে, কারণ আপনারা এখানে যারা আছেন আপনারা দেখবেন হাজার হাজার, আর